প্রায় দেড় যুগ যে ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল তারা এই শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধ্বংসই করে দিয়ে গেছেন। আপনারা দেখেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখানে A+, গোল্ডেন প্লাস বেচা কিনা হয়েছে, কাগজের মতো কেজি হিসাবে বেচা কিনা হয়েছে। এর আগেও যখন আমাদের এই বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন আমাদের বর্তমান যেই শিক্ষামন্ত্রী ডক্টর এহসান হক মিলন, ওনারা দেখেছেন যে শিক্ষার জন্য উনি কী পদক্ষেপ নিয়েছিল এবং শিক্ষার মানটা বাংলাদেশের অনেক উন্নত হয়েছিল। কিন্তু এই গত 17 বছরে এই ফ্যাসিস্টরা এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপি সরকার আমাদের গঠন হয়েছে মোটামুটি এখন প্রায় 2 মাস কম বেশি হতে পারে, মানে অল্প সময়ের মধ্যে তো এটা পরিবর্তন সম্ভব না। এটা একটা উনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং এটার প্রতি আমাদের তারেক রহমানের দৃষ্টি আছে। আমাদের এই আপনার যেই চনপাড়ার যে স্কুলটার কথা বললেন, এইখানে একটা পরিবেশেরও একটা কারণ আছে। দ্বিতীয়ত হইল ওই পরিবেশগত কারণে অনেক দেখা গেছে ভালো শিক্ষকও এখানে নিয়োগ দেওয়া সম্ভব হয় না। ইভেন আবার যারা শিক্ষকতা করে অনেকেই আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি যে বিভিন্ন ছাত্রদেরকে তারা ওই যেই সঠিক শিক্ষাটা দেওয়ার দরকার, তার যেই প্রপার শিক্ষাটা দেওয়া দরকার ওইটা তারা না দিয়ে বিভিন্ন গল্পগুজব করে ব্যস্ত থাকে। এই দেখা গেছে ক্লাসরুমে বৈশা আপনার অনলাইন নিয়ে ব্যস্ত আছে। এই দেখা গেছে ক্লাসরুমে বৈশা একটা ছাত্ররা দিয়া কারেন্ট নাই বাতাস করাইতেছে, শিক্ষকদের খামখেয়ালি আছে, এলাকার এবং পরিবেশ সব কিছু এবং প্রশাসনের খামখেয়ালি ছিল। কিন্তু এখন আমাদের মাননীয় সাংসদ যে দিবুভাই, ওইটা উনিও সংসদে উপস্থাপন করেছেন যে এখানে শুধু দিবুভাই সহ আমরা চনপাড়া ইউনিয়নবাসী এবং আমরা যারা আছি ফ্যামিলি সহ যদি আমরা এই শিক্ষার প্রতি যদি সিরিয়াস হই তাহলে অবশ্যই আবার পূর্বে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ইনশাল্লাহ ফেরত আসবে।